আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণের মতো নিন্দনীয় জঘন্য কাজ এতটাই পরিমাণে বেড়ে গেছে, যেটা কোনোভাবে মানা সম্ভব নয়। এখন করণীয় কি? এখন করণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মা বোনেরা আছে, তারা কেন জানি দিন, দিন ন্যাংটা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আপনি দেখবেন যতই দিন যাচ্ছে, মাস, বছর যাচ্ছে, তারা ছোটখাটো কাপড় কেনায় আগ্রহী। একটা বিষয় বলি, যেটা হচ্ছে আজকে আমি নিউ মার্কেট গেছিলাম। কি বলবো? মানে আমি যে কয়শো মেয়ে ছেলের সাথে গায়ে টাচ লাগছে আমার, সেটা গণা হিসাব নেই কোনো। আর পরিবেশটা এমন ছিল, তাদেরও কিছু করার ছিল না, আমারও কিছু করার ছিল না। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমার জীবনে কখনো আমার বউ বাচ্চা নিউ মার্কেট আমি কখনো যেতে দিব না, এবং আমি সাথে নিয়েও যাব না। যাব কখন? পরিবেশ বুঝে। একটা বিষয় গেল। আরেকটা বিষয় আসেন, বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, এই সমস্ত জায়গায় আপনারা কখনো গেছেন? যারা গেছেন, যারা পড়াশোনা করছেন, তাদের অভিজ্ঞতা আছে। যারা না গেছেন, তাদেরকে আমি বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এই ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলো গেলে আপনারা দেখবেন জোড়ায় জোড়ায় কপত কপতি বসে থাকেন। পড়াশোনার পাশাপাশি যে টাইমটা পান, ওই টাইমটা কেমন করে বসে জানেন? ছোট্ট একটা গাছ, ওইটার নিচে বসেন। ঠিক ওনাদের দুজনকে পিস করে আবার ওই পাশে আর দুজন বসেন। এখন ওই দুজনে চিন্তা করতেছে, আমি যেই কাজে আসছি, ওরাও তো এই কাজেই আসছে, অসুবিধা নেই, আমি কেন ওদেরকে ডাক দিব? আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কখনোই এগুলো চোখে দেখে না, কাঠের চশমা দিয়ে ঘুরে তারা। এরপরে দিয়ে এরা কি করে ওখানে? ভবিষ্যতে তারা তারা সেটেল হবে, চাকরি বাকরি করবে, এই জন্য একজন আরেকজনকে কথা দিয়ে বায় রাখে। যখন প্রতিষ্ঠিত হয়, তখন আবার একজন আরেকজন থেকে সরে যায়। সরে গেলে, যে সরে গেল, সে যদি ছেলে হয়, ও যাকে বিয়ে করবে ওরে ওরে ঠকাইলো। আর যদি সে মেয়ে হয়, সে যার কাছে যে বিয়ে বসবে, ও তারেও ঠকাইলো। গেল একটা বিষয়। ওখান থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো বন্ধ করতে হবে। ঢাকার একটা অভিজাত এলাকা আমি গেছিলাম, দিয়ে দেখবেন যে বেঞ্চের মতো দেওয়া আছে। আপনার এলাকায় যদি এরকম স্কুল কলেজ থাকে, সেখানেও থাকে, দেখবেন বেঞ্চ, বসার জায়গা। এটা কাদের জন্য করা হয়েছে? ওখানে গার্জিয়ানরা আসবে, তারা বসবে। ওখানে পরীক্ষার্থীরা যারা আগে চলে আসে, হলে প্রবেশ করার সময় হয়নি, আগে চলে আসছে, তারা ওখানে বসে হয়েছিল। যখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তখন ওখানে একটা গ্রুপের লোক আসে দূর দূরান্ত থেকে। তাদের বয়স ধরেন 15 থেকে 25, কপত কপতি দুজন দুজন করে আসে। এই জোড়ায় জোড়ায় বসে থাকে, আমার নিজের চোখে দেখা, আপনারাও দেখবেন কখনো আসলে। সেখানে তারা যেই বেঞ্চে বসছে, ঠিক এখানে দুজন, ওখানে দুজন, ওখানে দুজন বসে তারা যে নষ্টামি করতেছে, ঠিক তাদের 3 হাত গ্যাপ, মানে একটা ফুটপাত কতটুকু পাশ বুঝেন তো? 3 হাত, তাদের থেকে 3 হাত দূরত্ব দিয়ে রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ভালো মানুষ যাচ্ছে, গাঁজাখোর যাচ্ছে, নেশাখোর যাচ্ছে। তারা সবাই তাদেরকে দেখতেছে। অথচ যারা ওখানে বসে নোংরাম করতেছে, তাদের চোখে কেন জানি কাঠের চশমা। তারা এগুলো কিচ্ছু দেখে না। তারা যেই কাজের জন্য আসছে, তারা তাদের কাজটাই হাসিল করতেছে। মানে ডাইরেক্ট চাটাচাটি আমি নিজে দেখলাম। এরপর আরো একটা বিষয় আছে সেখানে। তারা যেখানে বসছে, 3 হাত গ্যাপে রাস্তা, মানুষ যাচ্ছে আসতেছে। ওই রাস্তাটার পাশেই আবার নামি দামি ফ্ল্যাট, বড়লোক থাকে। এই বড়লোক মানুষগুলো নিচতলার দারোয়ান থেকে শুরু করে 10 তলা পর্যন্ত, তারা আবার এগুলো দেখে, তাদের চোখে পড়ে। দেখেও না, তারা কিছু বলে না। কে যায় ফালতু দরবারে জড়াইতে, বুঝেন না ভাই? যে যার মতো। কেউ চায় না ফাও দরবারে জড়াইতে। এখন সমাজটা এমন হয়ে গেছে। তো
সাপোজ একটা বিষয় বলি, ধরেন ৩ তলায় বেলকুনিতে বাবা আর মেয়ে আসছে বাতাস খাওয়ার জন্য। রাস্তার পাশে বেলকুনি যারা থাকে যাদের, তারা তো বুঝে নেই। তো তারা এই বাবা আর মেয়ে বেলকুনিতে যখন আসলো, তখন তারা আবার বাবা মেয়ের চোখ পড়ে গেছে ওই জায়গাটায়। এখন তাদের কাছে কেমন লাগতেছে? হচ্ছে বাবা মেয়ে না, ওখানে ওই আরো ফ্ল্যাটে যারা আছে তারাও তো এগুলো দেখতেছে। সেই সমস্ত ফ্ল্যাটে কাজের বউ আছে, তারা দেখতেছে। ফ্ল্যাটে যারা থাকে তারা দেখতেছে। তারা কিছু বলে না। এখন এই যে যারা এখানে বসে নোংরামো করতেছে, তারা কিন্তু এই বিষয়গুলো কিচ্ছু বুঝে না। করতেই আছে। এটা নিয়ে করা উচিত সর্বপ্রথম সারা ঢাকা সিটি না, সারা বাংলাদেশে যেখানে জোড়ায় জোড়ায় বসতে দেখবেন, সেটা আমিও যদি বসি, সেখানে অভিযান চালাবেন, বিচার করবেন, এর জন্য কঠোর ব্যবস্থা নেবেন আইন শৃঙ্খলা বাহিনী। শুধু তারা যেন এগুলোই খুঁজে যে কোথায় জোড়ায় জোড়ায় বসা আছে। তারা পড়াশোনা করবে, ভালো কথা। তারা মানে বয়স হলে তাদের বিয়ে শাদী ব্যবস্থা করে দেওয়া হবে, অসুবিধা কি? আর যদি তাদের এতই সমস্যা হয়, আমি মনে করি তোমার বয়স হয়েছে, বিয়ে করো নাই, কেন করো নাই? তুমি চাকরি বাকরি করবা, সেটেল হবা, তারপরেই তো। তাহলে তুমি গুলিস্তানে গিয়ে 500 টাকা খরচ করে তোমার খাইশ মিটিয়ে আসো। তুমি কেন ওই যে না গার্লফ্রেন্ড রেখে, ভাই রেখে, তার সাথে কন্ট্যাক্ট করে সময় পার করবা? কেন করবা? আচ্ছা, এরপরে মেয়ে মেয়ে মানুষ বলতে পারে যে আমার তো বয়স হয়েছে, আমি চাকরি বাকরি না ধরে, পড়াশোনার একটা সাইডে না গিয়ে, প্রতিষ্ঠিত না হয়ে আমি বিয়ের সাথে বসবো না। তাহলে তোমারও যদি খায়স ওঠে, তুমি আবার যাই ওখানে যে 1,000 টাকা ইনকাম করে নিয়ে আসো, খায় আসো, মিটিয়ে আসো, অসুবিধা কি? তো রাস্তাঘাটে এই সমস্ত নোংরামোর মানে কি? এখন এই যে এই সমস্ত নোংরামো রাস্তাঘাটে দেখে দেখে, উলঙ্গ নারীদের দেখে, টি শার্ট পরা মেয়েদেরকে দেখে যারা ধর্ষণে লিপ্ত হয়, তারা এগুলো সারাদিনই দেখে। এরপর অনলাইন তো আছেই। বলতে পারেন যে 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 মেয়েটা 3-4 বছর বয়স, তার তো ওড়না পরারই বয়স হয় নাই, তাহলে সে দোষিতা কেন হলো? হ্যাঁ, সেটা যথেষ্ট কারণ আছে। আপনি যখন রাস্তায় খোলামেলা হাঁটাহাঁটি করেন, উলঙ্গ পোশাকে চলতে চান, চলেন, তখন আপনাকে যেই ছেলেটা দেখলো, আপনার উপরে ও বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে চাইতেছে। কিন্তু ওখানে মানুষ আছে, পরিবেশটা ওরকম যে আপনার উপরে ঝাঁপাইয়া পড়তে পারেনি। তো ও কি করবে? বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ওর মাথার ভিতরে তো ওইটাই ঘুরতে আছে, কি দেখে আসলাম, এটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এক পর্যায়ে এটা নিয়ে ও ভাবতে ধরেন ঘরে বসে একটা অঘটন ঘটায় ফেলেছে। পাশের ফ্ল্যাটের একজনকে টান দিয়ে আনছে, নয়তো আরেকজনকে খবর দিয়ে আনছে, নয়তো বাসায় যে কাজ করে বুয়া, তার উপর চড়াও হয়ে গেছে। এরকম ঘটনা হয়ে যাচ্ছে তো। তাহলে এর জন্য দায়ী কে? এই যে আপনি যে রাস্তায় উত্তেজিত করে দিলেন, আপনি দায়ী। এই যে আপনারা যারা বিশ্ববিদ্যালয়গুলো বসে বসে নোংরামো করেন, রাস্তা দিয়ে যে চলে তাকে উত্তেজিত করে দিলেন, তার তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, এর জন্য দায়ী আপনারা। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই কিছুটা কমে আসবে। ধরেন 90% কমে আসবে। এখন বলতে পারেন ভাই, তাহলে এগুলো বন্ধ করলে 90% কেন কমে আসবে? 100% ধর্ষণ, অপরাধ এই বাংলাদেশ না, সারা বিশ্ব থেকে কখনো কারো বাবার ক্ষমতা নেই চিরতরে মুক্তি দিবে। পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। সৌদি আরবের মতো দেশ, সেখানেও অপরাধ হয়, হয় না? আর কিছুটা কমে আনা সম্ভব, পরিমাণে কমে আনা সম্ভব এগুলো। এবং আরো একটা বিষয় আছে সমাজে, যে ছোট ছোট ছেলেপেলেরা, তারা যে দেখবেন টেম্পুর হেল্পারি করে, রাস্তাঘাটে বড় হচ্ছে, তারা কি শিখতেছে? তারা ভালো কিছু করতে গিয়ে শিখবে। এই বাংলাদেশ সরকার যেন এদিকেও নজর দেয়, ছোট ছোট বাচ্চারা যাতে কোনো কর্মে না জড়ায়, রাস্তাঘাটে বড় না হয়, তারা যেন বাবা মায়ের কুলে বড় হতে পারে। আর যারা বাবা মা ছাড়া আছে, তাদেরকে ওরকম পরিবেশ করে, ওরকম পড়াশোনার পরিবেশ করে, তাদেরকে একটা আওতায় এনে তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে বড় করা, লালন পালন করা, এই দায়িত্ব যেন সরকার নেয়। রাস্তার মানুষ যারা, যাদের বাবা নেই মা নেই, তাদের জন্য।
ওকে, ধন্যবাদ সবাইকে।